হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর্থিক্স। আজকে আমি একটি খুব বড় নিউজ আপডেট নিয়ে আলোচনা করব। এটি ডিফেন্স রিলেটেড নিউজ, যেখানে 26টি রাফেল ক্রয় করতে চলেছে ইন্ডিয়ান নেভি। এই রাফেলগুলি হবে রাফেল এম, মানে মেরিন ভার্সন। এর কিছু এক্সট্রা ফেসিলিটি আছে এবং এর টোটাল যে মূল্য সেটা হচ্ছে 7.5 ইউএসডি, মানে বিলিয়ন ইউএসডি। এখানে ভারতীয় টাকায় যার মূল্য 63,000 crore। একটা ম্যাসিভ অ্যামাউন্টের ডিল হয়েছে ডাসো কোম্পানি, যেটি ফ্রান্সের, তার সাথে ইন্ডিয়ান নেভি এবং হালও এর সাথে জড়িত আছে। তো এই ডিটেলস যে আপডেট, সেটি জানার জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে চুক্তির সারসংক্ষেপ যেটি আমি আগেই বললাম, যেখানে টোটাল 26টি রাফেল ক্রয় করা হবে, যার মধ্যে 22 যেটি হবে একদম কেরিয়ার বেস এবং 4টি হবে ফর প্রশিক্ষণের জন্য, 4টি যেগুলি হবে ডবল সিটার, আর 22টি যেটি আছে সেটি হবে সিঙ্গেল সিটার। যার নির্মাতা রাফেল, যেটি বললাম, এই যে আনুমানিক মূল্য এটি হবে 7.5 বিলিয়ন ইউএস ডলারে এটি বলেছে, ভারতীয় টাকায় যেটি আমি বললাম 63,000 রুপিস। এটি ডিফেন্স ফান্ড থেকেই দেওয়া হবে। এখন দুদিকে যে শত্রু চায়না এবং পাকিস্তান, তার উপর নজর রেখেই এই ডিলটি খুব তাড়াতাড়ি করতে চলেছে। কবে এটি স্থানান্তর করা হবে যে সেটি যদি দেখেন, তো 2026 সালে ফার্স্ট যে জেট সেটি আসবে ইন্ডিয়াতে, এবং 2029-এর মধ্যে এই ডিলটি কমপ্লিট হবে, মানে অল 26 ট্রান্সফার করে দেবে ইন্ডিয়াকে। এই ডিলের মধ্যে আরও কিছু আছে, যেটি আমি যদি বলি যে সুপার হর্নেট এই রেসে ছিল। এরকম একটি ম্যাসিভ ডিল ক্র্যাক করার জন্য বিভিন্ন কোম্পানি ভারতকে অফার দিয়েছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে সুপার হর্নেট। এটি একটি ইউএস বেস কোম্পানি তৈরি করে, কিন্তু এটির থেকে রাফেলকে এই জন্য গুরুত্ব দেওয়া হয়েছে কারণ রাফেল অলরেডি ইন্ডিয়ান এয়ারফোর্স ব্যবহার করছে এবং সাকসেসফুলি ব্যবহার করছে, এবং কোনো প্রবলেম এখনও পর্যন্ত দেখা দেয়নি। তাই গ্রাউন্ড যে সাপোর্ট এবং ট্রেনিং এইসব করতে খুবই সুবিধা হবে। 2 নম্বর, ডাসো কোম্পানি ট্রান্সফার অফ টেকনোলজি, যে নিয়ে আমি আগে আলোচনা করব, এটি করতে রাজি হয়ে গেছে। ইউএস বেস যে কোম্পানি, সেগুলিতে এই ফেসিলিটিটি ইউএস কাউকেই দেয় না, তাই এই রাফেলটা ক্রয় করবে ইন্ডিয়া। এই রাফেলে এছাড়া ভারতের ওপর নজর করে উন্নত রাডার এবং যেটা নাইট ভিশন ক্ষমতা, যেখানে লেখা রয়েছে রাতে মিশনে দক্ষ, এরকম মানে নাইটে কোনো যে অপারেশন সেটি ক্যারি করতে পারবে। এবং আইএনএস বিক্রান্তের ওপর সফল পরীক্ষাও রাফেলের করা হয়েছে। রাফেল এম ভার্সন, এম ফর মেরিন, এই মেরিন ভার্সনটি আইএনএস বিক্রান্ত, যেটি ইন্ডিয়ান মেড এয়ারক্রাফট ক্যারিয়ার, তার ওপর এইগুলি স্টেশন করা হবে। এর ফলে বিক্রান্তের ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে। এখন MiG-29K এছাড়া তেজসের যে মেরিন ভার্সন, সেটিও এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলি থেকে ফ্লাই করে। এখানে আরেকটি এয়ারক্রাফটের নাম যেটি আপনারা সবাই শুনেছেন, সেটি হচ্ছে আইএনএস বিক্রমাদিত্য। সেখানে MiG-29K ব্যবহার করা হয় এবং তেজস ভার্সনগুলিও এখনও ইন্ট্রোডিউস করা চলছে। তাই এই রাফেল আসার ফলে এই যে বিক্রান্ত এয়ারক্রাফট, তার ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। এবার রাফেলের কিছু বৈশিষ্ট্য যদি দেখেন, তাহলে এটির কমব্যাট রেডিয়াস হচ্ছে 1800 কিলোমিটার, মানে এরকম জায়গা থেকে 1800 কিলোমিটার পুরো রেডিয়াস জুড়ে এটি অপারেশন ক্যারি করতে পারবে। এবার এটা যেহেতু এয়ারক্রাফট ক্যারিয়ারে থাকবে, তাই পুরো এয়ারক্রাফট ক্যারিয়ার যে কোনো জায়গায় গিয়ে স্টেশন করা যাবে, সেখান থেকে 1800 কিলোমিটার, মানে একটা হিউজ যে রেঞ্জ, সেটা এই রাফেল বিমান প্রোভাইড করবে। এছাড়া আইএনএস বিক্রান্তের উপযোগী, সেটি তো আমি আগেই বললাম। এর জন্যই এটাতে কিছু চেঞ্জেসও করা হবে, যাতে ইন্ডিয়ান যে ওয়েদার এবং ইন্ডিয়ান যে নিড, তাই সেই অনুযায়ী এখানে কিছু রেডার অ্যাডও করা হবে। এছাড়া যেটাই আমি আগেই বলেছি, ট্রান্সফার অফ টেকনোলজি, এটি রাফেল এবং হালের মধ্যে হবে। হিন্দুস্তান এরোনটিক লিমিটেড এর টেকনোলজি পাবে। এর ফলে ভারতের যে অ্যামকা প্রজেক্ট, 5th জেনারেশন এবং 6th জেনারেশন এয়ারক্রাফট ক্যারিয়ার এয়ারক্রাফট তৈরি করার যে মিশন নিয়েছে হাল এবং ডিআরডিও, সেখানে একটি বুস্ট পাবে, কারণ টেকনোলজিটি ট্রান্সফার করবে, ফলে ইন্ডিয়ার খুবই সুবিধা হবে। এছাড়া এই যে 63,000 crore না, এর মধ্যে কিছু টাকা ইন্ডিয়ার ইকোনমিতেই ফিরে যাবে। এই জন্য মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে বিভিন্ন যন্ত্রাংশ ভারতেই উৎপাদন করা হবে। এর ফলে কিছু টাকা ইন্ডিয়ান ইকোনমিতেই বুস্ট আপ হবে। এছাড়া এই টাকার মধ্যে কমপ্লিট গ্রাউন্ড সাপোর্ট, পুরো লাইফ টাইম সার্ভিসিবিলিটি, এই সমস্ত কিছু ইনক্লুড আছে, তাই এই প্রাইসটি এত হাই। এই টাকাতেই, মানে আজ 2016-তে যখন ডিল হয়েছিল ফার্স্ট রাফেল বিমান এয়ারফোর্সের জন্য, তখন 60,000 কোটি টাকার ডিল হয়েছিল
36টি রাফেলের, এক্ষেত্রে দিচ্ছে 26, আর টাকা প্রায় একই। তাই এর জন্য বলতে পারেন যে টাকার মূল্য কিছুটা কমেছে, এছাড়া খরচাও কিছু বেড়েছে, রাফেলের দাম কিছু হয়েছে, বেড়েছে, এবং পুরো যে কমপ্লিট সাপোর্ট সেটিও প্রোভাইড করবে এইবার। তো এক্ষেত্রে ভারত মহাসাগরে অবশ্যই ইন্ডিয়ান নেভির ক্ষমতা অনেক বাড়বে। সেকেন্ড দ্বৈত ফ্রন্ট মানে হচ্ছে ডবল ফ্রন্ট ওয়ার, পাকিস্তান চায়না একসাথে অ্যাটাক করলেও ইন্ডিয়া ক্যারি আউট করতে পারবে অপারেশন, এবং প্রতিবেশী দেশগুলির সাথে যে আমাদের এখন ঝামেলা চলছে বাংলাদেশ, পাকিস্তান, চায়না, সেই অবস্থায় অবশ্যই আমাদের এই কোস্ট লাইন এবং মেনল্যান্ড এই সমস্তকে কভার করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ড্রিল ছিল। তো এই ছিল বন্ধুরা, যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর্টেক্স।